ওকে, আমরা একটা র নিলাম। এটা দেখতেছি এটা ফুল উইথ। সো এনেবল ফুল উইথ। এখানে একটা র নিলাম, আর একটা এই রটা আমরা এখান থেকে জিম পেজেসের একটা সমস্যা হচ্ছে, রাইট সাইডে মার্জিন নিলে সেটা হচ্ছে কাজ করে না। এটা সাপোর্টে কথা বলার লাগে। আচ্ছা, হয়ে গেল। এখানে আমরা একটা ইমেজ নেব। ইমেজ কপি করা যাচ্ছে না, তাহলে হচ্ছে এক্সটেনশন ব্যবহার করি। নুনবি ভাই, কি আপডেট কি? আরে ভাই, দুঃখিত যাইতে পারি নাই, ব্যস্ত ছিলাম অনেক। তুমি যখন ফোন দিছো তখন আমি মাত্রই বাসা আসলাম। আর আসার পর শরীর যে টায়ার্ড লাগতেছে। খুবই ভালো আছে। অসুস্থ, তারপর চলতেছে। কি আর করার, যতদিন বেঁচে আছে এইভাবে চলার লাগবে। আমি তো অন্য কথা বলছি। যাই হোক, আমি যেগুলো সেকশনে কাজ করব শুধু সেই সেকশন গুলোর ইমেজ গুলো আমি নিতেছি, বাকিগুলো নিতেছি না। ঠিক আছে, পানি খেলাম তো। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবো, এখানে হচ্ছে আমরা যখন স্ক্রল করতেছি ইমেজটা কিন্তু নড়তেছে না। হ্যাঁ, ইমেজটা নড়তেছে না, তবে এটা নড়তেছে, এই সাইডটা নড়তেছে। স্ক্রল শুধু রাইট সাইডটা হচ্ছে, লেফট সাইডটা স্ক্রল হচ্ছে না। আচ্ছা, তাহলে তো এই কাজটা করা যাবে। আর চিম্পিজেস এটা হবে, ইমেজ নিচ্ছে না কেন? সেকেন্ড, আমি ইমেজ গুলো দেখি কি ফাইল আছে। এভিআই ফাইল থাকলে ইমেজ গুলো নেয় না, জেপিজি বা পিএনজি ফাইল নিতে হবে। এটা তো জেপিজি ফাইলে ছিল। আচ্ছা, পিএনজিটা নেই।
আমরা সেকশনটার একটা কালার নেব। আচ্ছা, ব্ল্যাক কালার নেব। এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে এই যে এখানে একটা র নিয়েছিলাম, এই র এর ভিতরে থাকতে হবে। র এর ভিতরে আছে। অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা ফন্ট এখানে কি ব্যবহার করছে? এখানে আমরা এক্সটেনশন ব্যবহার করে ফন্ট নির্জারও ব্যবহার করছি, এবং ফন্টের নাম হচ্ছে স্লাইরা। স্লাইরা ফন্ট কি আছে এখানে দেখি। আমরা এখানে সার্চ করবো, স্লাইরা। আচ্ছা, এটা বোল্ড করে দিতে হবে, হোয়াইট কালার করতে হবে। সম্ভবত ইন্টার ইন্টার আচ্ছা, আমরা যে ওয়েবসাইট থেকে কপি করি সেই ওয়েবসাইটের ফন্ট সাইজ কত, এক্সাক্ট ফন্ট সাইজ কত, সেটা আমরা ইন্সপেক্ট করে জানতে পারবো। তবে সময় দিয়ে ঘাটাঘাটি করে বুঝতে হয়। আর ওরা চুপ করাও। এখানে হচ্ছে ফন্ট ফন্ট সাইজ কত নিয়েছে। এখানে হচ্ছে 72 পিক্সেল ফন্ট সাইজ নিয়েছে, ফন্টের উইডথ হচ্ছে 700। আর হচ্ছে নর্মাল সবকিছু, মানে এক কথায় এখানে হচ্ছে মার্জিন প্যাডিং, ফন্টের সাইজ কত, সবকিছু আমরা ডিটেলস এখানে পেয়ে যাব। যদি আমরা এটা ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা, তাহলে আমরা 70 নিয়ে নেই। এটা একটা আনুমানিক নিয়ে নেই। সো এই হইল, দুইটা কালার আছে। আইএম থেকে আইএম, ও শুধু নামটা যেটা আছে নামটা হচ্ছে অন্য কালার করে নেবে, এটা সিলেক্ট করে এর চিহ্নতে কালার কপি করে দেব। আরে, আচ্ছা, পিছনে যে ডার্ক কালারটার একটা কোড, এটা পেস্ট করে দিই। ঠিক আছে, অ্যালাইন, এই রটা ধরবো, সেকশনটা ধরবো, ধরে এটা হচ্ছে আমরা অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার করে দেবো, তাহলে এরকম সেন্টার হবে। এখন হচ্ছে এই ইমেজটা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর হচ্ছে পজিশন, এটা দেবো স্টিকি। স্টিকি আমরা দিয়ে দিচ্ছি, এটা স্ট্যাটিক থাক। ইমেজের ভিতর যে আমরা একটা র নিব।
বান্ধব স্ট্যাটিক দিয়ে দেখেন তো। যেটা হচ্ছে রেগুলার নর্মাল, এটা হবে স্টিকি। নো। এখানে কোনো মার্জিন পেটিং দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, নিচে আগে কোনো সেকশন নিয়ে কাজ করি, তারপর হচ্ছে বোঝা যাবে সমস্যা কোথায়। আচ্ছা, এখানে এমনটা হবে। ফার্স্ট আমরা কি নেব, রয় সেকশন নেব। এখানে উপরে নিচে হচ্ছে যে আমাদের পিক্সেল আছে, এগুলো হচ্ছে জিরো করে দেব একবারে, লেগে যাবে এটার সাথে এটা। এখানে আবার কোথায় লাগলো, ধরা পাইছে। হুম, ওটা হচ্ছে একবারে লেগে যাবে। এটার কালার কোড সেম হবে। 9টার সময়, সরি 11টার সময় ব্যাংক থেকে মেসেজ এসে, সারাদিন ব্যাংক। ভিতরে একটা র নিলাম, এটা তো 12 করে নেই, পরে প্রয়োজন অনুযায়ী কম বেশি করি। আচ্ছা, এই টেক্সটটা ছোট করে নেব, এটা 18 যে একটা ইমেজ হবে। ইমেজ কোনটা, এটা এটা অ্যাড্রেস কপি করা যাচ্ছে, তবে এটা আমরা আপলোড করে ফেলেছি অলরেডি এখানে। হচ্ছে এই সেকশনগুলোর কাজ, কাজ এটা কি ইমেজ আছে, ইমেজ, ধরো ইমেজ, যে কোনো একটা ইমেজ এটার ভিতরে করে দাও। সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আচ্ছা, ইমেজটা আমরা এটা কি করব, অ্যালাইনাসে লেফট করে দেব। আর হচ্ছে এটার উইডথটা আছে, এটা পার্সেন্টেজ নিয়ে আমরা আপাতত 20% দিয়ে দেখি। 20% ঠিক আছে। এটা হচ্ছে হেডিং, এই হেডিংটা নিতে পারি, ডুপ্লিকেট করতে পারি, এটার ভিতরে দিলাম। পাওয়া যাচ্ছে হেডিং আসবে হচ্ছে টেক্সট, এটা 16 নেব। এরপর হচ্ছে, আচ্ছা এটা ভেঙে গেল, সমস্যা নাই। এরপর হচ্ছে এটা একটা বাটন, এটা একটা বাটন। ব্যাকগ্রাউন্ড সারা বাটন কিভাবে নেয়, আমরা বাটনে আসলাম, একটা দিয়ে দিলাম টেক্সট। এরপর হচ্ছে যেটা এখানে যদি দেখি, এখানে একটা আইকন আছে, তাহলে এখানে আমরা আইকন এনেবল করে দেব। আইকনের জায়গায় এখানে লিখবো অ্যারো। রাইট সাইড হবে। আর হচ্ছে বাটন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, টেক্সটটা আগে নেই, টেক্সটটা ইন্টারে দিয়ে দেই। আচ্ছা, এরপর হচ্ছে বাটন ব্যাকগ্রাউন্ড একবারে জিরো করে দেবো, অপাসিটি এখানেও জিরো।
বাটন সাইজ একটু ছোট হবে। 14 করে দিলাম। কালার কোডটা কপি করে নিই। বাটন লেফট অ্যালাইন থাকবে। কালার ওকে। স্টোরিটা টেক্সট চেঞ্জ। আমি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি চাপছি। এখন দেখো আমি যদি কন্ট্রোল শিফট না চেপে শুধু কন্ট্রোল ভি চাপি তাহলে কি হয়? আচ্ছা, তাহলে এরকমটা হচ্ছে অনেক টেক্সট আছে যেটা হুবহু থাকে সেটাই চলে আসে, যেমন এটা এসের কথা। কালারটা চেঞ্জ হবে। এটার উপরে একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে ভালো দেখা যাবে। ঠিক আছে, বাটন তো ওইটার মতো হয়নি, তাই না? হোল্ড করে নাও। এরপর হচ্ছে বাটনে কোনো রেডিয়াস থাকবে না। এখান থেকে স্মলে চলে যাব, এই দিকে কোনো স্পেস থাকবে না। প্রোডাক্ট সিলেক্ট করে হচ্ছে এখানে আমরা 32 নেব, যেহেতু এমনটা চাচ্ছি। 32 এটাও হচ্ছে না, এমনটা ফিল আসতেছে না। আচ্ছা, আগে একটা কাজ করি, মার্জিন গুলো দিই। বাস, খেয়াল করি এগুলোর এগুলো কিন্তু একবারে ইয়া না, হোয়াইট কালারটা না। বেস কালারের মতো একটু। আচ্ছা, এই কালারটা কালার কপি না করলেও হবে, এটার অপাসিটি কমে দিলেও হবে, বা অন্য একটা কালার এখান থেকে নেওয়া যায়। হোয়াইটের হোয়াইটের অপাসিটি কমে দিলে হবে। 50 না, 60 নেই। আচ্ছা, 60 নেই, এবার এবার মনে হচ্ছে ঠিক আছে। ওকে, সো আগে আমি মোবাইল ভার্সন চলে যাই। মোবাইল ভার্সন অনেক কিছু বাকি রয়েছে। ফার্স্ট এখানে আমরা ইয়া নিছিলাম, এটা রিমুভ করে দিই। এরপর হচ্ছে এই সেকশনটা, এই দিকে 12 নেব, এই দিকে 12। প্যাডিং, আচ্ছা, একটু এটা উপরে একটু মার্জিন দিয়ে দিই, তাহলে উপরেরটা আর এটা আলাদা পার্থক্য দেখাইতে হবে। ওকে,
টেক্সট একটু বড় হয়ে গেছে, এখানে ছোট করে দিই, 28। এখানে যদি একটু খেয়াল করি, এখানে প্যাডিং গুলো অনেক বেশি হয়ে গেছে, 16 করে দিই। আচ্ছা, এটা একটু ছোট হবে। তো এর আগে দেখে নিই মোবাইল ভার্সনটা কেমন আছে। আচ্ছা, এখানে কিন্তু খেলা চেঞ্জ হয়ে গেছে, মোবাইল ভার্সন এখানে ভিন্ন। মোবাইল ভার্সনে এটা হিরো ব্যানার নিচ্ছে, হিরো ব্যানারের ভিতরে টেক্সট দিছে। So, আমরা জানি কিভাবে হিরো ব্যানার নিতে হয়, তাই না? তখন এখন এখন প্রশ্ন হলো ভাই, তাহলে আমরা এখানে এরকম রাখবো আর ওই মোবাইল ভার্সনে হিরো ব্যানার কিভাবে রাখবো? আচ্ছা, এইটা, এই যে এই সেকশনটা আছে, এটা পুরোপুরি মোবাইলে হাইড করে দিতে হবে। তো তাড়াতাড়ি শেষ। আচ্ছা, এটা পুরোপুরি মোবাইলে হাইড করে দিলাম, মনে থাকলোই না এক কথা। এখন যে প্রশ্ন বিষয়টা হচ্ছে, সেটা আমরা হচ্ছে হিরো সেকশন নেব। এখান থেকে হিরো সেকশন নেওয়া যাবে, হিরো ব্যানার সেকশন। সেটা হচ্ছে এই জায়গায়, এই ইমেজে ইমেজ হবে, আর যা টেক্সট থাকে। ডেস্কটপ ভার্সনে কোনো বাটন নাই, তবে মোবাইল ভার্সনে চলে গেলে দেখা যাচ্ছে বাটন আছে, বাটন দেওয়া যাবে। এটা এখন যেটা করব, এই পুরো সেকশনটা সিলেক্ট করে নেব, হিরো ব্যানারটা অ্যাডভান্স দিয়ে ডেস্কটপ এবং ট্যাব রিমুভ করে দেব। এখন আমরা মোবাইলে এটা পেয়ে যাব। এই যে মোবাইলের যে, ও এটা ডেস্কটপ ভার্সনে বাটন আছে, কোনটা আমি খেয়াল করিনি। আমরা একটা বাটন দিয়ে দিই এখানে, বাটন কাজ করি আপাতত। আগে এই বাটনটাই ডুপ্লিকেট করি, একটা বাটনের কাজ করি। কন্টাক্ট মি, আইকন দিয়েছে, এটা হচ্ছে টেলিগ্রাম আইকন আর কি। তো আইকনটা খুঁজলে পাওয়া যাবে এখানে, এটা খুঁজতে হবে, দেখবে কিনা। অর্ডার নেওয়া হয়েছে, আর হচ্ছে বুঝতে পারছি, ব্যাকগ্রাউন্ড নাই এক কথা, ব্যাকগ্রাউন্ড দেখবেন না, আর সেটা থাকবে না। ময়ূরঞ্জন বাংলাদেশ আর থাকবে না। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যখন মাউস ওভার যাচ্ছে, বর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, টেক্সট চেঞ্জ হচ্ছে। মাউস ওভার গেলে টেক্সট হচ্ছে হোয়াইট, বর্ডার হচ্ছে হোয়াইট, কিন্তু নর্মালে বর্ডার দেখবে এই কালারটা। এখন এটা হচ্ছে আমি ডুপ্লিকেট করে নিলাম বাটনটা, এখানে দেই, এটা লেফট অ্যালাইন, দেখি ওটার মতো হচ্ছে কিনা। ছোট হবে আরেকটু। তাহলে এটার কাজ শেষ, এটা মোবাইল ভার্সন টিচেবল। বাটনটা আমরা অ্যালাইন করে নেব।
এর এখানে শ্যাডো দেওয়া আছে মেবি, কারণ এখানে যে ইমেজটা দেখো যত ক্লিয়ার দেখা যাচ্ছে মোবাইল ভার্সনে একটু ঘোলা শ্যাডো আছে। আচ্ছা সেটিং এ যাবো, ও একটু স্ক্রল অপাসিটি করবো। কমাই দিছে। এখানে হচ্ছে অপাসিটি দিতে হবে, কমাই না অপাসিটি দিতে হবে, অপাসিটি পার্সেন্টেজ একটু দিব এভাবে। ও ব্ল্যাক দিয়ে। 30 দিলে হবে, 33 এখন হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে হচ্ছে হবারের অপাসিটিটা সেম করে দেবো, 30, 36। এরপর হচ্ছে এগুলো সেন্টার অ্যালাইন আছে তাই না, আমরা সেন্টার অ্যালাইন করে দেব। আচ্ছা আমরা সেন্টার অ্যালাইন নেব না, আমরা লেফট অ্যালাইন দেব আমাদের জন্য ভালো রাখার জন্য। So, হয়ে গেছে, ডান। আপাতত এটা এখন ডুপ্লিকেট কোনো সমস্যা নেই। এই যে এটা থেকে এটা গ্যাপ ঠিক আছে, তবে হচ্ছে ডান দিকেরটা থেকে বাম দিকেরটা গ্যাপ বেশি নেই। এখানে আমরা যদি দেখি তাহলে দেখো এখানে গ্যাপ আছে ছোট ছোট। সো এই গ্যাপটা রাখার জন্য আমরা তাহলে পুরো রটা সিলেক্ট করবো, সিটিং থেকে এখানে একটু স্ক্রল করলে কলাম গ্যাপ লেখা আছে, 8 পিক্সেল দেওয়া আছে, এটা 32 দিয়ে দিই। এখন দেখো সেম সেম গ্যাপ আছে। মোবাইলে একটু দেখে আসি, একটার সাথে একটার গ্যাপ ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই সেশন ডান, আমরা সেভ করি। স্ট্যাটিকটা কাজ, সরি, এটা স্টিকি বাটনটা, স্টিকিটা কাজ করতেছে না, স্টিকিটা কাজ করার কথা ছিল। এটা আমি স্ক্রল করবো যতক্ষণ না এটা শেষ না হবে, ইমেজের জায়গায় ঠিক থাকবে। এখানে একটা বাটন আছে, আর বাটনের ইয়াটা সেম, জাস্ট তাহলে আমি এটা কপি করে নিই এখানে, দুইটার মাঝে বাটনটা দিয়ে দিছে। এটা একটু সাবধানে বাটনটা দিতে হবে। আচ্ছা, যদি এভাবে বাটন না নেয় একটা বাটন দেওয়ার পর এরপর হচ্ছে সাইজে যাব, এখানে উইথের জায়গায় এখানে আমরা ফুল করে দেব। একটা জিনিস কেউ খেয়াল করছে কিনা জানি না, আমাদের যে এই সাইডটা, রাইট সাইডটা, আমি এই দিক থেকে একটু কেমন একটু প্যাডিং নেওয়া আছে। এইদিকেও এটা প্যাডিং দিতে হবে, রাইট সাইডে চাপাইতে হবে। আর এইটার প্যাডিং কত নেওয়া আছে আগে দেখি, 112, তাহলে এটারও 112 নিতে হবে, বেশি নিতে হবে। সে অবশ্যই আমার মোবাইলে যে ঠিক করে দিব না তো, মোবাইলে হেরে, মানে ওটা হারিয়ে ফেলবো আমরা। আচ্ছা মোবাইলে ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। মোবাইলে এই যে কলমটা আছে, এটা এটা এখানে দেখা গেল, মোবাইলে ওটা যখন লাইভ পেজ আসবে তখন দেখা যাবে না। এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে ট্যাব ভার্সনে একটু এইখানে 200টা আমরা কমাই দেব, 80 নিব, ট্যাবে অনেক বেশি হয়ে গেছে 200।
ট্যাবে টেক্সট ভার্সন কমাই নিব, টেক্সট সাইজ দিচ্ছি আমি আপাতত 28 করে দিই। সো এই হচ্ছে সেকশন, প্রথম সেকশন। দ্বিতীয় সেকশন, এই মিটেড সরি এই জুম মিটিং এর টাইম শেষ অলরেডি, আমি আরেকটা দিচ্ছি। আর এইটা ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেব সবার ইমেলে, ইমেল তো দেওয়া আছে অলরেডি, ওই ইমেলে দিয়ে দেব। আমি নতুন একটা মিটিং লিংক দিচ্ছি। আর একটা সেকশন বাকি আছে, এই সেকশন এটা তো লাগবে না, এটা হচ্ছে জাস্ট ইমেজগুলো লিখছে, এই সেকশনটা কাজ করলে আমাদের শেষ হবে। সো নতুন একটা মিটিং লিংক দিচ্ছি। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, স্পিকার অন করেন। ও আচ্ছা, আমার স্পিকার অফ ছিল, সরি। আমি যেটা বলতে চাইছিলাম যে হচ্ছে এই সেকশনটা নেওয়ার প্রয়োজন আছে, দেখানোর প্রয়োজন আছে, প্রয়োজন মনে সেকশনে যদি প্রয়োজন মনে করো আমি দেখাচ্ছি, কিন্তু সময় নষ্ট হবে। এই যে তিনটে সেকশন নিলাম, এইভাবে হচ্ছে এখন জাস্ট ইমেজ গুলো দিয়ে দিব, এখানে আর কোনো ভেজাল নেই। ইমেজ ক্লিক করলে ইমেজটা ওপেন হবে, ইমেজ অ্যাড্রেস কপি করে নেই। একটা ফটোগ্রাফি ওয়েবসাইট। না ভাই, মেইন ওয়েবসাইটটাতে একটু ক্লিক করেন তো, এই যে এইটাতে ফটোতে একটা ক্লিক করেন তো। মেন ওয়েবসাইটে ঢুকবো মানে হোম পেজে? ন- না না না, এখানেই মানে ফটোটাতে একটা ক্লিক করেন। করলাম তো। কোন শুধু এটা ফটোটা আসতেছে না, অ্যানিমেশন এগুলা ফটো হয়ে আসতেছে? জাস্ট ভিউ হইতেছে, এটাই তো না? এইভাবে এইভাবে স্লাইড, এটা একটা গ্যালারি সেকশন। আমাদের তো জেম পেজেতে গ্যালারি সেকশন হবে না, তাই না? এটা হচ্ছে একটা গ্যালারি সেকশন, আমরা জাস্ট এইভাবে ডিজাইনটা করতে পারি। আচ্ছা, মনে হয় বুঝতে পারছি, এটা হচ্ছে একটা গ্যালারি সেকশন। আমরা ওর মতো মানে ডিজাইন লেআউটটা করবো। গ্যালারি সেকশন আবার আহ, কোনটা দিয়ে হয়? ইউনিক ইউনিক। এটা হচ্ছে থিমের মধ্যে যদি থাকে তাহলে হবে, থিমের মধ্যে না থাকলে হবে না। এটা
এইটার ফিচার্স না, এটা ফিচার্সটা একটু আলাদা। এটা হচ্ছে এরকম যদি কোনো থিমের মধ্যে থাকে, নয়তো এটা হয়তো কোডিং দিয়ে করা লাগবে, তো আমরা কোডিং এ যাব না। আর যেহেতু এটা আলাদা প্ল্যাটফর্ম, বুঝতে হবে এটা কিন্তু শপিফাই না, এটা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসে তো কোডিং এর বেশি দেখি। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কপি করতেছি, হ্যাঁ দেখো, এই যে আমাদের গ্যালারি সেকশন হয়ে গেছে ওর মতো ডিজাইন। আমরা যেটা করতে পারবো যে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে এটা করতে পারি। ক্লিক করলে সেকশনে স্ক্রল আপ, কাস্টম কোনো পেজ ওপেন হবে সেটা করতে পারি। এখানে ক্লিক করলে ইমেজটা ওপেন হচ্ছে, আমরাও ক্লিক করলে ইমেজ এরকম ওপেন হবে। ওটা হচ্ছে প্রোডাক্ট পেজের ক্ষেত্রে করা যায়, যে পেজে ডিসপ্লেতে প্রোডাক্ট পেজের ক্ষেত্রে করা যায়। সো এটা সেকশন বাদ, এখন চলে গেল। এখন নতুন একটা সেকশন নেব। এখানে কি আছে, এমনটা আছে তাই না? কালার জিল্লাতে কালার কপি, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কালার। সাবহেডিং ফার্স্ট, সাবহেডিং, সাবহেডিং ফার্স্ট নেওয়ার আগে এখানে আরেকটা সেকশন র নিলাম, তাহলে হচ্ছে আমার টেক্সট বসাইতে সুবিধা হবে। ইন্টার নেব, সেন্টার, আর হচ্ছে যেটা আমরা হেডিং নেব সেটা হচ্ছে হবে সেন্টার হোয়াইট। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, সেটা হচ্ছে হোয়াট মাই ক্লায়েন্টসে, হোয়াট মাই ক্লায়েন্টসে সবগুলো বড় হাতের, এটা ছোট হাতের, কিন্তু সেম টেক্সট আমি কপি করছি, তাহলে এখানে কেন ছোট হাতের হলো? তাহলে এখানে একটু কাজ বাকি আছে। কাজটাকে সি মোড়ে যাব। আচ্ছা, এখানে এখানে টেক্সট সেকশনে সি মোড়ে যাব। আপার কেস। ট্রান্সফর্ম, এখানে যে এই ডাবল এটা আছে এটা দিয়ে দেবো, তাহলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এবং এটাও সেম ভাবে লেটেস্ট টেস্টিমোনিয়াল, এই বড় হাতের হয়ে যাবে। ওকে, একটা বোল্ড করে দিয়ে দিছি। এটা হচ্ছে রিভিউ, দুইটা রিভিউ দিয়ে দিছি। এগুলো কি আইকন অ্যাপোস্ট্রোফ দিলে? আইকন দিছি, করতে হবে, এটা নেওয়া যাবে না। এটা কি নিতে হবে? অ্যাডভান্স লিস্ট সিরি দিতে হবে। এখানে দুইটা আছে, যেকোনো একটা দেব। অ্যাডভান্স লিস্ট টেক্সটের জায়গায় টেক্সট দিলাম। অ্যাডভান্স লিস্টটা সিলেক্ট করে এটা অ্যালাইনমেন্টটা ঠিক করবো একটু আগে, একটু এটা উপরে আছে, যেন উপরে না থাকে, নিচে থাকে। এটা
বড় হাতের হয়ে গেছে। এখানে ওই সিস্টেমটা নাই, সো বড় হাতের করতে গেলে টাইপ করে করতে হবে, নয়তো হ্যাঁ এখান থেকে করতে হবে, তখন এই ইভান্টো এটা সব বড় হাতের হবে। আচ্ছা হোক, সমস্যা নেই। এখন যেটা করব, এর তো কাজটা খারাপ হয়ে গেছে। ইমেজটা নিচে কেন আসবে, এরকম উপরে থাকবে। আচ্ছা আগে আমি একটা ঠিক করে নিই। আইকনটা কই? আইকনটাকে এমনি ভাসিয়ে দিতে হবে আর কি। এখানে খুঁজতে হবে, এটার নাম জানি কি বলে। লোন লেখেন তো আসে নাকি? COLON। আমাদের কাছে অনেক বুদ্ধি আছে, সমস্যা কি? এটা একটু উপরে নিয়ে আসতে হবে। -100, বেশি উপরে চলে গেছে। মোবাইলে দিয়ে ঠিক করে নেব। হয়ে গেল। অ্যাডভান্স লিস্টটা নিয়ে জাস্ট হচ্ছে এটা চেঞ্জ করে নেব। ওকে, সেকশনটার কথা বলি। এই সেকশনটা হচ্ছে জিএমপিসিসি এরকম একটা টেমপ্লেট পাওয়া যায়। আচ্ছা টেমপ্লেট আমি না নিই, যেহেতু আমরা শিখতেছি, আমরা ভালোভাবে শিখি, তাই না? আগে একটা টিপস ভিতরে দেখা নিতে হবে। একটা, বাস, ওইটা ইমেজ। মোবাইলে কি আছে দেখি আগে। 6 এর একটা সেকশন নেব। ডুপ্লিকেট, ওটা ধরবো, মোবাইলে চলে যাবো। দেখো মোবাইলে কটা আছে? 6টা আছে। আমরা মোবাইলে কি রাখবো, এখানে দুইটা দুইটা করে রাখবো, তাহলে এই দুই দুই কলামে রাখবো। দুই কলামে থাকলো। আর হচ্ছে এটা, এই তিনটা মোবাইলে কি কেমন আছে? একটা একটা আছে, তাহলে এখানে একটা একটা আছে। জাস্ট এখানে হচ্ছে আমাদের 12 বা 16 করে ইয়াতে
ওটা আমরা অ্যাডভান্স থেকে একটু কাজ করব, সেটা হচ্ছে 32 নেব ব্যাটিং। মোবাইলে মোবাইলে নেব না, মোবাইলে 8 নিয়ে রাখি, কারণ আছে দেখাচ্ছি। ক্লাস শেষের দিকে ওইট। বাবা, বাবা তুমি কই যাও? পেজগুলো কিন্তু এখানে ফুল হইতে আসতেছে, হ্যাঁ? আমাদেরকে সাইজ ছোট করে নিতে হবে। এগুলো হচ্ছে ব্র্যান্ড, মানে শো করে আর কি, যেটা আমরা এসএন বলি। কোলাবোরেশনের সাথে আছে সেটাই আর কি বোঝায়। পিক্সেল নিলেও হবে, পিক্সেল নিয়ে দেখি। 80, 80 পিক্সেল একবার ছোট হয়ে গেছে। 120, ঠিক আছে, 120 নেই। ঠিক আছে, এখানে পুরো এইভাবে আছে। তার আগে এই সেকশনটা আমরা যাবো একটু আগে। যাওয়ার পর হচ্ছে এখানে যে প্যাডিং 32 দেওয়া আছে, এটা আমরা 120 12 করে নিই, একটু এখানে জায়গা রাখি, আরো জায়গা রাখতে হবে। বেশ রাখি। এখন এটা হচ্ছে টপ করে দিয়ে কাজ করবো, মাইনাস দেবো 100 দেই, হয় নাই, -100। আচ্ছা, ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, তাই না? এই জন্য এমনটা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এবার ঠিক আছে, তাহলে এমনটা এখানে শো করতেছে। তো এখন যেটা হচ্ছে, এই তিনটে সেকশন, এই তিনটে সেকশন আমাদের শেষ হয়ে যাবে আজকের ক্লাস। প্রথমে হচ্ছে অ্যাডভান্সে যাব, রয়ে এখানে বর্ডার দিয়ে দেব, বর্ডার কালার এটা দিয়ে দিলাম। এটা একটা 19, এটা কি আগে দেখব। আচ্ছা, এটা একটা ফন্ট, এই ফন্ট দেবই। সাইড ও আচ্ছা, যেহেতু ওটা একটা এলিমেন্ট দিয়ে করছে, একটা থিম দিয়ে করছে, সেজন্য যেমন হচ্ছে আমরা ওই কি বলে ইমপ্যাক্ট থিম দিয়ে যখন আমরা কাজ করছিলাম, তখন এরকম ফন্ট দেওয়া যাইতো, তাই না? কিন্তু ফন্ট ধরো রোবোটো বা পুপিন বা অ্যাসিস্ট্যান্ট, যে কোনো ফন্ট, তেমন এই বিষয়টা এইটা। আচ্ছা, আমরা জাস্ট ওইটুকু কাজ করতে পারতেছি না, যা বাকি সব করতে পারতেছি। ইস, ইস, ভুল করে দেব। অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড লেখা দিয়ে দিই। একটা ছোট্ট করে আইকন আছে না এখানে, এখানে একটা আইকন আছে। বড় করে দিই। আস, ঠিক আছে, কেমন আছে? এই দাগের মধ্যে আছে। আচ্ছা, তার আগে এই বর্ডারটা একটু আমাদের বেশি হয়ে গেছে, বর্ডারটা মেবি ওখানে কম দেখা যাচ্ছে, এখানে একটু বেশি। 12 নেই। আচ্ছা, বর্ডারের অপাসিটি কমাই দেব,
বর্ডারের অপাসিটি 80 করে নেই, 60 তাহলে এমনটাই দেখা যাবে। আচ্ছা, ওকে। আইকনটা যদি আমরা এখানে আনতে চাই তাহলে কি করতে হবে? মাইনাস প্যাডিং দিয়ে খেলতে হবে। ও সরি, এইদিকে। আচ্ছা, যেটা বলছিলাম ফার্স্টে সেটা হচ্ছে জেম পেজে এই যে রাইট সাইডে প্যাডিংটা কাজ করে না, এটা হচ্ছে সাপোর্টে কথা বলে ঠিক করে নিতে হয়। এটা ওদের সমস্যা, এই সাইডে প্যাডিংটা কাজ করে না, তাহলে আমরা শুধু উপরের প্যাডিংটা কাজ করি। উপরে প্যাডিং 50 বেশি হয়ে গেছে। আরে 300 কেন হলো রে, একবার যে চাঁদে চলে গেছে। 28 দেন, 28 ঠিক থাকবে হয়তো। সো এটা ওইদিকে সরিয়ে দিতে পারবো, এটা হচ্ছে আমরা ইয়ার মাধ্যমে করে দিব, প্যাডিং। প্যাডিং এর মাধ্যমে। এই যে, তাই না? এখন যে হচ্ছে তোমার আইকন চেঞ্জ করে দাও, দেখো অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড লিখে দিলে আইকন পাওয়া যাওয়ার কথা। এই যে আইকন গুলো এমনটাই কিছু একটা আইকন, তাই না? এই হচ্ছে বিষয়। মোবাইলে একটু আসতে হবে, দেখতে হবে যে মোবাইল কি আছে। ওয়াও, মোবাইল একবার পারফেক্ট, তার মানে খাটুনি কম আমাদের, এখানে পারফেক্ট। পুরোটা ডুপ্লিকেট করবো আর দেখতে হবে এরা এটার মধ্যে পার্থক্য। সো অলমোস্ট ডান আমরা। আজকে ইফতারি করে এখনো খাওয়া করে নেই। কি? আচ্ছা, এখানে এমনটা হলো হওয়ার পিছনে কারণ কি? হওয়ার প্যাডিং। পিছনে কারণ হচ্ছে এই যে, হুম, আর হচ্ছে আইকন গুলো চেঞ্জ করে নাও, আইকন প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নাও। এটা তো আমরা পারি, এখানে হাজার হাজার আইকন আছে, যেখানে যে আইকনটা ভাই, এখানে, হ্যাঁ আমি ওই আবার, যে জেমপেজ থেকে বলো বলো বলো, শুনতেছি। বলতেছি যে জেমপেজ থেকে প্রোডাক্টটা কিভাবে পেজ ফ্লাইতে অ্যাড করব? পেজ থেকে পেজ ফ্লাইতে প্রোডাক্ট অ্যাড হবে না তো, মানে মানে একটা প্রোডাক্ট নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। একটা প্রোডাক্টের কাজ করছো পেজ ফ্লাইতে, সেটা তুমি কিভাবে দেখাবা? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এটা এটা শেষ কি, তাই না? মানে কঠিন কঠিন হ্যাঁ হ্যাঁ, এটা কঠিন কঠিন সেকশন গুলো আমি কিন্তু দেখাই দিলাম। তোমরা হচ্ছে আমি এটা লিংকটা গ্রুপে দিতেছি, তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো আগামী শুক্রবারের মধ্যে, শুক্রবার কোনো লেট নেই, শুক্রবারের মধ্যে কমপ্লিট করো। শুক্রবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি আরেকটা অ্যাসাইন দেবো, অ্যাসাইনমেন্ট। ঠিক আছে। ফেসবুকে আছে। আচ্ছা, আমি একটু পরে দিতেছি, এখানে কাজ করতেছে না। আর এগুলো তো এগুলো সেকশন তো জানো, এটা হচ্ছে দেখো, এটা হিরো সেকশন, এটাও একটা হিরো সেকশন, এটাও একটা হিরো সেকশন, এটাও একটা হিরো সেকশন, তিনটা রও নাও, একটা করে হিরো দিয়ে দাও। এটা একটা হিরো সেকশন, আর এটা হচ্ছে সাবস্ক্রিপশন বাটন। এগুলো নিজে পাবা, না পারলে আমি আছি। আচ্ছা, পেজের নাম দিয়ে দিই একটা, পেজের নাম, কোনো নাম নাই, হতে পাবলিশ। আমরা একটা পেজ, কমপ্লিট একটা পেজ করে ফেললাম।
এখন যেটা প্রশ্ন হচ্ছে যে পেজ ফ্লাইতে আমি একটা প্রোডাক্ট পেজের কাজ করছি, সেটা হচ্ছে আমার থিমে কিভাবে দেখাবো, অ্যাড করব কিভাবে। অ্যাড করার লাগে না তো, তুমি যদি পেজ একটা পাবলিশ করে দিয়ে দাও তাহলে হচ্ছে ওটা অ্যাড হয়ে যায়। থিমে জাস্ট আমাদেরকে একটু কাজ করার লাগে, সেটা একমাত্র পেজ ফ্লাইয়ের ক্ষেত্রে। এখন আমি যদি প্রোডাক্ট পেজে চাই, যে কোনো একটা প্রোডাক্ট পেজ, ধরো এই প্রোডাক্ট পেজটাকে পাবলিশ করা আছে, একটা প্রোডাক্ট অ্যাসাইন করে দিতে হবে, এনি প্রোডাক্ট একটা অ্যাসাইন করে দিই। করে দিলে যেটা অ্যাসাইন করতেছি সেটা চলে আসবে। এটা আমার একটা ক্লায়েন্টের জন্য আমি পেজ ফ্লাইতে এটা কাজ করছিলাম, প্রোডাক্ট অ্যাসাইন করছিলাম। আচ্ছা, মজার বিষয়, আমি যেটা এর আগে ক্লাস নেওয়ার সময় বলছিলাম যে পেসফ্লার একটা বেটা ভার্সন আছে, যেটা হচ্ছে একটু কঠিন টাইপের হবে তোমাদের, ওটা আসবে কামিং সুন। সেটা হচ্ছে এই ভার্সনটা আমার এখানে আছে। আমাকে এখানে পেসফ্লার বেটা ভার্সন দিছে। দেখো, ধরো এই টেক্সটটা আমি যদি স্টাইলিং এ যাই, দেখো এখানে সাইজে আছে কি, হাগ আছে, ফিল কন্টেনার আছে, কাস্টম আছে। এগুলো এগুলো শব্দগুলো নতুন মনে হচ্ছে। উইথ আছে হাগ, ফিল কন্টেনার, কাস্টম। তো এগুলা একটু নতুন, মানে ওই আর কি। ওখানে ওখানে যেমন ছিল যে সেন্টার, আচ্ছা এখানেও আছে অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট আছে। এখানে এটা কি জানি ছিল, উইথ হাইট, একটা দেওয়ার সিস্টেম ছিল, ওটা মনে পড়তেছে না। যাই হোক, এগুলো হচ্ছে নতুন অপশন, কিছুটা এখানে নতুন অপশন আপডেট হয়ে গেছে। স্টাইলিং এ যদি যাই, প্রতিটা সেকশনের যেমন হচ্ছে বাটন, বাটন আর টেক্সট অ্যালাইনমেন্ট গুলো নিতে একটু, একবার বুঝে গেলে হয়ে গেছে। এ ফুল উইথ, যদি হাগ কন্টেন্ট নেই তাহলে এমনটা হবে। আর হচ্ছে আবার যদি কাস্টম নেই তাহলে হচ্ছে কাস্টম ভাবে এখানে পিকজিল দিয়ে কাজ করা যাবে। আমি মনে করি এই যে নতুন যে বেটা ভার্সন পেজ ফ্লাইট, এটা অনেক ভালো, অনেক ইউজফুল। এটা হচ্ছে কিছুটা হচ্ছে জেম পেজেস এর মতো কাজ করবে তখন। আমরা যখন হচ্ছে পেজ ফ্লাইট কোনো র নিব ওইভাবে, তো ধরো হঠাৎ যে ব্লক চলে আসলো। ও হ্যাঁ, এখানে হচ্ছে কি, সেকশনে র নিলে এখানে র নাম থাকে না, এখানে হচ্ছে ফ্লেক্স ব্লক নাম থাকে, ব্লক। এটা হচ্ছে আপডেট ভার্সনটা। তো কাজ করলে আমরা জানতে পারবো। তো যাই হোক, এগুলো যখন সবাই পাবেন, এটা রিলিজ করবে বেটা ভার্সন। বেটা ভার্সনটা ডেভেলপারদেরকে দেয়, তারা একটা ফিডব্যাক দেয়। তারপর হচ্ছে অরিজিনাল ভার্সনটা সবাই পেয়ে যাবে, কয়েকদিনের মধ্যে রিলিজ করবে, পাবলিশ করে দেবে, তখন সবাই পাবে। হালকা কিছু চেঞ্জ আছে, কিন্তু সিস্টেম ডিজাইনের যে একটা ডিজাইন যেমন করতে হয়, ডিজাইন যেমন হয় তেমনটাই। আচ্ছা, এটা একটা প্রোডাক্ট পেজ, আমার ক্লায়েন্টের জন্য কাজ করছিলাম, আমি দেখালাম, প্রোডাক্ট অ্যাসাইন করলাম এবং হচ্ছে এটা পাবলিশ করলাম। এখন যদি লাইভ ভিউতে আমি যাই, তাহলে দেখো এখানে এই ফার্স্টে তো পেজ চলে আসে। এটা অলরেডি মেবি কাজ করা আছে। যাই হোক, তো লাইভ ভিউতে দেখো প্রোডাক্ট এখানে পেজ ফ্লাইতে যা কাজ করছিলাম তাই আসছে। এখন কথা হলো, আমি এটা থিম এখানে খুঁজবো, আমার থিমে খোঁজার কোনো প্রয়োজনই নেই। যদি থিমে এখানে হচ্ছে যে কোনো থিমের সেকশন চলে আসে, তাহলে হচ্ছে থিমে যে আমরা কাজ করবো। আচ্ছা, সিটিং এ চলে যাও। সিটিং এ চলে গেলে পেজ টেমপ্লেট নাম, পেজের একটা টেমপ্লেট নাম আছে, পিএফ মানে পেজ ফ্লাই। হ্যাঁ, তার হচ্ছে এই সংখ্যাটা। আচ্ছা, এই সংখ্যাটা আমি জাস্ট কপি করে নিয়ে রাখতেছি। যে এরপর হচ্ছে আমি অনলাইন স্টোর থেকে থিমে চলে আসবো। তখন যখন হচ্ছে থিমের কোনো এক্সট্রা সেকশন এখানে চলে আসবে, বা থিম থেকে কোনো অ্যাপ ইন্টিগ্রেট করা লাগবে, অনেক সময় লাগে, তখন হচ্ছে ধরো আমি যে কোনো থিম, এটা যে কোনো থিমের বেলা সেম কাজ। আগে থিমে চলে আসো, চলে আসার পর হচ্ছে প্রোডাক্ট পেজ,
আমি এটা দেখাইছিলাম যখন আমি পেজ প্লেতে কাজ করছি, আমার মনে আছে দেখাইছিলাম। আচ্ছা, এখানে চলে আসলাম। এখানে দেখো অনেকগুলো পেজ রয়েছে, অনেকগুলো। একটা হচ্ছে জিপিফাই পেজ, শোগান পেজ, পেজ ফ্লাই পেজ, এখানে একটা পেজ ফ্লাই পেজ। আচ্ছা, এখানে পেজ ফ্লাই পেজের সংখ্যা কত? লাস্টে আছে 64 ই। তাহলে হচ্ছে এই যে 64 ই, এখানে দুইটা দেখাচ্ছে। আচ্ছা, পুরো নাম্বারটা কপি করে যেহেতু নিচে এখানে অ্যাড করে দিই, এই যে এটা। তাহলে হচ্ছে থিম থেকে হচ্ছে পেজ ফ্লাই যে পেজটা আমি ডিজাইন করেছিলাম, এখন আমি থিমের মধ্যে দেখা পাচ্ছি। এখন যদি আমার হচ্ছে যে কোনো তোমার থিমের কোনো সেকশন বা অ্যাপ ইন্ডিকেট করার লাগে, তাহলে এখান থেকে তুমি অ্যাড ব্লক থেকে বা অ্যাড সেকশন থেকে অ্যাড করতে পারো। এখন থিমের সেকশন এখানে যা অ্যাড করবে সেটা হচ্ছে পেজের নিচে শো করবে, পেজের এখান থেকে শুরু হবে। সো এটা হচ্ছে থিমের মধ্যে আমরা টেমপ্লেটটা খুঁজে পাবো। এর টেমপ্লেটের নাম আছে, নাম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে, নয়তো এখানে এসে চেক করলে, বাকি আসলাম এখানে এসে চেক করলে পাওয়া যাবে। সো এই হচ্ছে পেজ ফ্লাইয়ের বিষয়। আর জেম পেজেসেও সেম, জেম পেজেস পেজ ফ্লাই দুটাতে সেম। আমরা একটু আমাদের পেজটা পাবলিশ করে দিই, পাবলিশ করেছিলাম, একটু লাইভ ভিউ দেখি। ওটা কি স্টিকি দিয়েই হবে? কিন্তু কাজ করতেছে না, না? একটা স্টিকি দিয়ে হবে, এটা ডিসপ্লেতে এমন একটা সিস্টেম রয়েছে। আচ্ছা, আমি আর সর্বোচ্চ 2টা ক্লাস নিতে পারি, সেরকম হচ্ছে কালকে ক্লাস নিব না। কালকে আমি শনিবার একটা নেব, রবিবার নেব, রবিবার নিয়ে শেষ করে দিতে চাচ্ছি। যেহেতু তোমরা বলতেছো যে আর আর দুই একটা, আজকে হয়তো ক্লাস শেষ হয়ে যাইতো, আজকে আবার আজকের ক্লাসটা ডাবল করে নিলাম। আর হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে কাজ করো। দেখো, যতগুলা একটা পেজের ডিজাইন থাকে সবগুলাই সম্ভব, যদি তোমরা বুদ্ধি খাটে একটু পরিশ্রম করো তাহলে হচ্ছে সম্ভব। হ্যাঁ, আমি যা যা দেখানোর দেখাচ্ছি, তোমরা কাজ করো। আর হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা কালকের মধ্যে কমপ্লিট করো। কালকে একটা নতুন অ্যাসাইনমেন্ট আসবে। এখন যদি চিন্তা করো যে শনিবার ক্লাস আছে, শনিবারে করো, এমনটা ভাবলে ভুল হবে, তোমাদের নিজের লস হবে, সময় মধ্যে করো। হুম। আর হচ্ছে আমি তোমাদের লাভ নিয়ে ক্লাস হবে। এখানে দেখো, এই যে গ্লোবো নামে যেটা বলছিলাম, জিপটো প্রোডাক্ট পার্সোনালাইজেশন, এগুলো মানে এগুলো আরো দেখানোর বিষয় আছে, ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা, আগামী শনিবার হচ্ছে আমি ক্লাব নিয়ে ক্লাস করব। তারপর হচ্ছে কি, রবিবার রবিবার হচ্ছে আমি ডিজিটাল প্রোডাক্ট এবং প্রোডাক্ট কাস্টমাইজেশন নিয়ে আমি কিছু ক্লাস করাবো। তারপর হচ্ছে ইনশাল্লাহ শেষ। আর ট্রান্সপ্যালেটেরও অ্যাপ রয়েছে, তবে এটা তেমন ওইটা অফিসিয়ালিটার মতো কাজ কি করে কি করে না জানি না। এটা আমার অনেক আগের স্টোর, এখানে অনেকগুলো থিম রয়েছে। এটাও সমস্যা আছে। এটাতে আমি কতগুলো টিমের কাজ করছি, নিজে নিজে প্র্যাকটিস করছি। টিমের প্র্যাকটিস করতে হবে, যে যত প্র্যাকটিস করবে তার স্কিল সেভাবে ডেভেলপ হবে। মনে করো একটা থিম ডিজাইন করলাম, একটা থিম ডিজাইন দিয়ে হয়ে গেল, আমি সব শিখে ফেলছি, এমনটা ভাবলে কিন্তু ভুল হয়ে যাবে, নিজের বোকামি হয়ে যাবে। এরকমটা কেউ করবেন না। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।